আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আপনাদের নিয়ে গেছিলাম কাশ্মীরে। এই পর্বে আমরা প্রবেশ করব লাদাখে ভায়া জোজিলা পাস। থাকছে বরফাবৃত জোজিলা পাসের সমস্ত তথ্য, থাকছে ড্রাস ভ্যালির অপরিসীম সৌন্দর্য, থাকছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের বিশেষত্ব এবং কার্গিলে সুরু নদীর নৈসর্গিক রূপ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জোজিলা পাস। জোজিলা পাস কথাটা এসছে দুজিলা পাস থেকে। দুজিলা হচ্ছে টিবেটান একজন গডেস। টিবেটানরা এই গডেসকে বলেন গডেস অফ অল সিজনস। আমরা এখন প্রায় 11,575 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি। বেশ ঠান্ডা। পুরো রাস্তাটা মানে জোজিলা পাসে ঢোকার আগে থেকে আমরা বরফ পেলাম এবং কয়েকটা জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। কাটার বরফ সরাচ্ছে, তারপর আমরা আসতে পারলাম। অসাধারণ। আমরা এখন জোজিলা পাসের যে প্রথম যে ভিউ পয়েন্টটা, আই লাভ জোজিলা, ওই ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়িয়েছি। এই জোজিলা পাস পশ্চিমের কাশ্মীর ভ্যালিকে কানেক্ট করে উত্তর পূর্বের সুরু ভ্যালি এবং ড্রাস ভ্যালিকে, এবং আরও সুদূর পূর্বের ইন্ডাস ভ্যালিকে। তো সেই কারণে এই জোজিলা পাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাস এই রুটে। এবং জোজিলা পাসের আরেকটা বড় হিস্ট্রি হচ্ছে, এই জোজিলা পাস কিন্তু 1948-এ মানে ফার্স্ট কাশ্মীর ওয়ার যেটাকে আমরা বলে থাকি, সেই ফার্স্ট কাশ্মীর ওয়ারের সময় এই জোজিলা পাস কিন্তু চলে গেছিল গিলগিট রেবেলসের হাতে, মানে গিলগিট বালতিস্তান, যেটা এখনও পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো ওই 1948-এর ফার্স্ট কাশ্মীর ওয়ারে পাকিস্তানিরা কিন্তু এই জোজিলা পাস ক্যাপচার করে নিয়েছিল। কিন্তু আমাদের বীর সৈন্যরা, বীর ভারতীয় জওয়ানরা আলটিমেটলি পাকিস্তানের থেকে জোজিলা পাস আবার ছিনিয়ে নেয়, এবং সেই অপারেশনটার নাম ছিল অপারেশন বাইসন। তো জোজিলা পাস ইটসেলফ অসাধারণ সুন্দর একটা জায়গা, এবং এখানে এই সময় আমরা এসেছি, চারিদিকে বরফে ঢাকা, দুর্দান্ত লোকেশন, ভ্যালিটা জাস্ট অসাধারণ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জোজিলা পাসের জিরো পয়েন্ট, অল্টিটিউড 11,649 ফিট। জোজিলা পাসের এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এরপর থেকে কার্গিল ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যাচ্ছে। তো এরপরে উইল বি এন্টারিং কার্গিল ডিস্ট্রিক্ট। অসাধারণ সুন্দর জায়গা, পুরো বরফে ঘেরা একদম। আমি দেখাচ্ছি আপনাদের, আপনারাও এনজয় করুন। এই নেক্সট 10 মিনিটস we will enjoy the snow at Zojila Pass. পুরো উপত্যকাটা বরফে ঘেরা, দুর্দান্ত ভিউ। এই যে বরফের সমুদ্রে দাঁড়িয়ে আমরা জোজিলা পাসে জিরো পয়েন্টে 11,649 ফিট। একদম ঠান্ডা, দুর্ধর্ষ ঠান্ডা আর দুর্ধর্ষ এনজয়মেন্ট। একদম পুরো চারিদিকে পুরো উপত্যকাটা বরফে ঘেরা। অসাধারণ বিউটি এই জায়গাটার। আর এরপরে আমরা কার্গিল ডিস্ট্রিক্টে প্রবেশ করছি। আমরা এখন প্রবেশ করছি কার্গিল ডিস্ট্রিক্টে। এখান থেকে কার্গিল টাউন অ্যাপ্রক্সিমেটলি 96 কিলোমিটার্স। So now we are in Ladakh. ড্রাস হয়ে আমরা কার্গিল পৌঁছাবো। জোজিলা পাস থেকে ড্রাস প্রায় 40 কিলোমিটার পর। এই যে দেখুন, রাস্তায় জায়গায় জায়গায় আইস কাটারগুলো দাঁড়িয়ে থাকে রাস্তার বরফ পরিষ্কার করার জন্য। রাস্তাটা জাস্ট দেখুন, যত এগোচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। ড্রাস টাউন এখান থেকে আরো 25 কিলোমিটার, আর কার্গিল টাউন 84 কিলোমিটার। বন্ধুরা, এখন প্রায় 2টো বাজে।
আমরা পৌঁছে গেছি ড্রাস, কার্গিলের ড্রাস সেক্টরে আমরা পৌঁছে গেছি। আর এই ড্রাসে আপনারা পাবেন কয়েকটা 2-3টে হাতে গোনা রেস্টুরেন্ট আপনারা পাবেন। আমরা এখানে এই হোটেল গেটওয়ে অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানটা এখন আমরা লাঞ্চ সারবো, কারণ ইটস অলরেডি লাঞ্চ টাইম। তো ড্রাসে লাঞ্চ সেরে আমরা আরও এগোবো। আমাদের এর পরের নেক্সট গন্তব্যটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। সেইটা দেখে আমরা আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায় কার্গিলের একটি হোটেলে পৌঁছব। অসাধারণ সুন্দর লোকেশন। যখনই আমরা জজিলা ক্রস করে যতই এগোচ্ছি তত যেন চারিদিকে সৌন্দর্য অসাধারণ লাগছে, অসাধারণ। আরেকটা জিনিস, এখানে কিন্তু হাওয়া প্রচণ্ড প্রচণ্ড হাওয়া। আমরা ওই জজিলা পাশে যখন ছিলাম তখন হাওয়াটা অতটা ছিল না, তবে বরফের একটা কনকনে ঠান্ডা ছিল। এখানে বরফটা যত আমরা এগোচ্ছি বরফটা কমছে, কারণ কার্গিল কিন্তু কম্পারেটিভলি লোয়ার অল্টিটিউড দ্যান জজিলা পাস। তবে হাওয়া একটা মানে রাক্ষসে হাওয়া, পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। গরম গরম ভাত, ডাল আর অমলেট, এই ঠান্ডায় এর থেকে ভালো খাবার আর হয় না এরকম জায়গায়। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে, বাটরাতে। কার্গিল ওয়ার মেমোরিয়াল এটা অ্যাকচুয়ালি ড্রাস সেক্টরেই পড়ছে। 1999-এর কার্গিলে যে ওয়ার হয়েছিল, অপারেশন বিজয়, 99-এর কার্গিল ওয়ারে আমাদের ভারতীয় সেনার যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের মেমোরিতে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল করা হয়েছে এখানে। আমরা সকলেই জানি যে মে 1999-এ পাকিস্তান অ্যাকচুয়ালি এলওসি ক্রস করে গেছিলো। এলওসি ক্রস করে আমাদের এদিককারের কার্গিলের অনেকগুলো হাইটস অ্যাকোয়ার করে নিয়েছিল। তার মধ্যে মেইন ছিল হচ্ছে টোলোলিং হাইটস, যেটা আমার পেছনে যেটা পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টোলোলিং হাইটস। আর এই সাইডে মেঘে ঢাকা আছে দেখবেন, ওদিকে আছে টাইগার হিল আর বাটরা টপ। এই 3টে হাইটস কিন্তু পাকিস্তান ক্যাপচার করে নিয়েছিল। এবং এই দিকের যেটা ন্যাশনাল হাইওয়ে, মানে কাশ্মীর লের যে ন্যাশনাল হাইওয়ে, তো তার বেশ কিছুটা পার্ট তারা দখলে নিয়ে নিয়েছিল। পাকিস্তান কিন্তু এইটা করেছিল পুরো ছদ্মবেশে, ইন ডিসগাইজ। বেশ কিছু মিলিটেন্টস তারা এখানে পাঠিয়েছিল এবং তারা বলে যে এগুলো তাদের কাজ নয়, মিলিটেন্টসদের কাজ। কিন্তু আলটিমেটলি সেটা ধরা পড়ে যায় এবং বোঝা যায় আলটিমেটলি সেগুলো তারা সবাই ছিল পাকিস্তানি প্যারামিলিটারি ট্রুপস। তো তারপরেই ইন্ডিয়া ওয়ার ডিক্লেয়ার করে এবং অপারেশন বিজয় ডিক্লেয়ার্ড হয়। অপারেশন বিজয় আলটিমেটলি ভারত জয়ী হয় এবং পাকিস্তান আর্মিকে এখান থেকে আলটিমেটলি বিদায় নিতে হয়। মানে মিউজিয়ামও আছে, প্লাস কার্গিল যুদ্ধে আমাদের যে সমস্ত সেনারা মারা গেছেন তাদের প্রত্যেকের নাম এবং ডিটেলস আপনারা এখানে পাবেন। বন্ধুরা, এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের একদম সেন্ট্রাল পার্ট যেটা, সেটা হচ্ছে এই বিজয় স্তম্ভ আপনারা বলতে পারেন। এটা পিঙ্ক স্যান্ডস্টোনের তৈরি। আর খেয়াল করে দেখবেন একদম পেছনে একটা ব্রাসের ফ্রেমওয়ার্ক আছে, যেখানে প্রত্যেকের নাম লেখা আছে যারা এই কার্গিল যুদ্ধে আমাদের সেনাবাহিনীরা শহীদ হয়েছিলেন। ওই ব্রাসের ওপরে সব নামগুলো এমবেডেড করা আছে। আর যে ফ্ল্যাগটা দেখছেন আমার পেছনে, এই ফ্ল্যাগটাও কিন্তু একটা বিশেষ ফ্ল্যাগ। এটা 100 ফিট উঁচু এই ফ্ল্যাগের পোলটা, এবং ফ্ল্যাগের ডাইমেনশনস হচ্ছে 37.5 ফিট বাই 25 ফিট। এই ফ্ল্যাগটা ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এইখানে এই কার্গিল মেমোরিয়ালকে দান করেছিলেন। বন্ধুরা, আমাদের আজকের মতন ভ্রমণ পর্ব এখানেই শেষ। এখন আমরা এই কার্গিল মেমোরিয়াল থেকে কার্গিল পৌঁছবো। কার্গিলেই আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা, দ্য ইন্ডিয়ান কার্গিল। এখান থেকে কার্গিলের আমরা যে জায়গাটায় থাকবো অ্যাপ্রক্সিমেটলি 54 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা। এই জায়গাটার নাম ভীমবাট।
রাস্তার বাঁ দিকে যে নদীটা দেখছেন এটাই সুরু নদী। কার্গিল ঢোকার বেশ খানিকটা আগে থেকেই সুরু নদী আপনার সঙ্গ নেবে। আমরা পৌঁছে গেছি কার্গিল টাউন। কার্গিল শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে সুরু নদী। খরস্রোতা সুরু নদী আর আকাশের রং দেখে আমরা এখন নেমে পড়েছি এখানে। সময়টাও মোক্ষম, একেবারে সূর্যাস্তের সময়। এবার সোজা হোটেলের পথে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কার্গিলে আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়, হোটেল দ্য ইন্ডিয়ান কার্গিল। এইটা হচ্ছে আমাদের হোটেল। চলুন তাহলে চেক ইন করা যাক, আর হোটেলের ভেতরের ইন্টেরিয়র্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, প্লাস রুমগুলো দেখিয়ে দিই। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের এই হোটেল দ্য ইন্ডিয়ান কার্গিলের রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার রুমটা। কিং সাইজ বেড আছে, মোটামুটি স্পেশিয়াস রুম। এদিকে দুটো চেয়ার, একটা টেবিল আছে। বেড সাইড এটা খুব সুন্দর সাজিয়েছে। টিভি আছে, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট জায়গা। এখানে টেবিল দেওয়া আছে, আর এদিকে ওয়ার্ড্রোব আছে, বড় ওয়ার্ড্রোব আছে জিনিসপত্র রাখার জন্য। আয়না আছে রুমে, আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাথরুম। বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর গরম জল এখানে সেন্ট্রালি হট ওয়াটার সিস্টেম করা আছে। আচ্ছা, এবারে আপনাদের বারান্দাটা দেখিয়ে দিই, আর বারান্দা থেকে সামনের ভিউটাও দেখাই। এটা হচ্ছে বারান্দা। এবার দেখুন, একদম চারিদিকে 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, পুরো স্নো ক্ল্যাড মাউন্টেন্স একদম বারান্দা থেকে, একদম 360 ডিগ্রি ভিউ। আজকের ডিনার আমরা সেরে নিচ্ছি আমাদের হোটেলে। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব লাদাখের আরও 4টি বিস্ময়কর জায়গায়: আপাতিনি বুদ্ধ, হামবুটিং লা পাস, আর্জো ভ্যালি এবং চাঁদের দেশ লামায়ুর। খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। এবারের মতো শুভ বিদায় বন্ধুরা।